আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, এর ভিতর দিয়ে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, এর মধ্যে আমাদের একজন কাস্টমার সেই কেশুয়াচর গ্রাম থেকে গোসারহাটের সোহেল ফুড পার্কের কিছু ফুড আইটেম অর্ডার দিয়েছিলেন। সেই ফুডগুলো আনার জন্য আমরা চলে যাচ্ছি এখন গোসারহাটে। কলকাতা থেকে স্টাডি উনি কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি চান আপনার কমেন্টটি ভিডিওর সর্বপ্রথম দেখানো হোক, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছেন না, এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজে যদি ফলো দিয়ে না থাকেন, এক্ষুনি ফলো করে দিন। দিনটা একেবারে শেষের দিকে, সেই জন্য একটু দূরত্ব যাওয়ার চেষ্টা করতেছিলাম যাতে কাস্টমারের লেট না হয়। সুরাতপুর থেকে তালুকদার শুভ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি যশোরগাঁও পার হয়ে চলে এসেছি এই সুন্দর জায়গাটি। যশোরগাঁওর পরে এই জায়গাটির নাম সম্ভবত তর যশোরগাঁও। যাই হোক, আমি একটু দূরত্ব যাওয়ার চেষ্টা করতেছি। এখন চলে এসেছি কালীখোলা বাজারে। আপনাদের কিছু প্রয়োজন হলে নাগেরপাড়া এক্সপ্রেসে অর্ডার দিতে ভুলবেন না। আপনি যদি বিদেশের কোনো দেশ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনার বাড়িতে বড় কাসনা থেকে বাইতুল নাজার জামে মসজিদ আইডি থেকে কমেন্ট করেছিলেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, যারা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের বাসায় প্রিয়জন আছে, প্রিয়জনদের জন্য কিছু পাঠিয়ে সারপ্রাইজ করতে চান, সেই জন্য রয়েছে নাগেরপাড়া এক্সপ্রেস। কি কি পাঠাবেন সেটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা পৌঁছে দেব আপনার প্রিয়জনের দরজায়। এখন ওয়েদারের যে অবস্থা, হঠাৎ করে বৃষ্টি নামে, হঠাৎ করে অনেক রৌদ্র হয়। শাকিল আহমেদ মালয়েশিয়া থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, যেটি বলছিলাম এখন ওয়েদারের যে অবস্থা, হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে রোদ, এই ওয়েদারে কেউ যদি বাসা থেকে বের হতে কষ্ট হয়, দেরি না করে নাগেরপাড়া এক্সপ্রেসে আপনার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার দিয়ে দিবেন। নাগেরপাড়া এক্সপ্রেস পৌঁছে দিবে আপনার দরজায় যত তাড়াতাড়ি সম্ভব। ঢাকা কালামপুর থেকে এমডি জাবেদ আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন তাদের সকলের নামে দেখানো হবে, একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি গোসাইরহাটে। এখন এই রোড দিয়ে আমি চলে যাব একেবারে ব্যাংক রোডে। মুন্সিগঞ্জ থেকে এমডি সুজন কমেন্ট করেছিলেন আমাদের আগের ভিডিওতে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিও দেখতেছেন, এখনও কমেন্ট করেননি, কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। এতে আমরা খুবই আনন্দিত হই। আপনাদের এই কমেন্টগুলো পড়লে আমাদের কাছে আসলে খুবই ভালো লাগে, আপনাদের সাথে আসলে আমাদের যোগাযোগটা বাড়ে, এরকম মনে হয়। যাই হোক, আমার পণ্যগুলো নেওয়া হয়ে গিয়েছে। আমি ব্যাগটা খুলে আপনাদেরকে একটু দেখাই। আমি সব কিছু একেবারে নিয়ে নিয়েছি। এখানে আসার পরে আরেকজন কাস্টমার অর্ডার দিয়েছিলেন, এমডি আনসার ঢাকা উত্তরা থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। এখন দেখতে পাচ্ছি বৃষ্টিটা একটু থেমে গিয়েছে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই জন্য গাড়িটা নিয়ে খুব ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি। আমার কিছু কিছু কাস্টমার আছে, ওনাদের বাড়িতে যাওয়ার রাস্তা আসলে খুবই খারাপ। ওনারা যখন রাস্তা ভালো থাকে, বৃষ্টি না থাকে, তখন অর্ডার দেন। এখন হচ্ছে বৃষ্টির জন্য রাস্তা খারাপ থাকার কারণে আমাদের কষ্ট হবে। বরিশাল মুলাদি থেকে নীরব টিকটকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, বৃষ্টি হওয়ার জন্য রাস্তা খারাপ থাকবে, সেই জন্য ওনারা অর্ডার দেন না। আসলে ওনারা আমাদের কতটা কেয়ার করে, আপনারা বিষয়গুলো খুবই ভালো লাগে আসলে আমাদের কাছে। তারপরও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা রাস্তা খারাপ থাকার কারণে অর্ডার দেন না, আপনারা দয়া করে অর্ডার দিবেন। যত কষ্ট হোক, নাগেরপাড়া এক্সপ্রেস আপনার পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। যেভাবে হোক আমরা ডেলিভারি দিব। চর যশোরগাঁও থেকে দীপ্তি রয় কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনও চলে এসেছি আবার যশোরগাঁও বাজারে। দেখতে পাচ্ছেন একেবারে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, সন্ধ্যা একেবারে পুরোপুরি নেমে গিয়েছে। যাই হোক, আমি বাইক চালাতে চালাতে চলে এলাম নাগেরপাড়া বাজারে। নাগেরপাড়া বাজারের পাশ থেকে একজন কাস্টমার অর্ডার দিয়েছিলেন, চিন্তা করলাম এমডি জাহিদ সৌদি আরব থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটি চিন্তা করলাম যে বাজারের পাশে যে কাস্টমারটা রয়েছে, ওনাকে পণ্যটা ডেলিভারি দিয়ে তারপরে কিশোরচর গ্রামে যাই, কারণ কিশোরচর গ্রামে গিয়ে আস্তে আস্তে আরও লেট হয়ে যাবে, তখন এই কাস্টমারটা আরও বিরক্ত ফিল করবে। সেই জন্য আমি চলে যাচ্ছি প্রথম কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে। চলে এলাম ওনার লোকেশনে। ওনার লোকেশন ছিল নয়ন আহমেদ, গাজীপুর থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই কাস্টমারের লোকেশনটি ছিল কমি মাদ্রাসার ওখানে। আমার সেটা ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছি নাগেরপাড়া বাজারে। এখন চলে যাব কেশুয়ারচর গ্রামের দিকে। সৌদি আরব থেকে নাইম ইসলাম তৌসিফ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি পকমসার রাস্তায়। দেখতে পাচ্ছেন এই যে পকমসারে যাওয়ার সেই ব্রিজটি, নাগেরপাড়া বাজারের অন্ধকার একটু অন্যরকম লাগতেছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেছিলেন তারা এক্ষুনি কমেন্ট করে দিন
আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। মিস্টার নাইম কেরানীগঞ্জ থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন রাতের বেলা কি অন্ধকার থাকে আমাদের গ্রাম। যাই হোক, এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গার নাম কি বলুন তো, দেখি গিয়ে বলতে পারে। এই জায়গাটি হচ্ছে ঢালিরহাট বাজার। রাতের বেলা ঢালিরহাট বাজার দেখতে ঠিক এরকমই লাগে। এখন আমি আছি ঢালিরহাট বাজারে। এদিক দিয়ে একটি ইটের রাস্তা রয়েছে, সেদিক দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। চলে এসেছি এখানে নাগেরপাড়া থেকে এমডি মাহবুব আলম কমেন্ট করেছিলেন কিশোরের যেই ঢালিরহাট দিয়ে যাওয়ার সময় ইটের রাস্তার পরে যেই বৃষ্টি পড়ে কাঠের পোলের এখানে এখন আমি রয়েছি। কাস্টমারকে ফোন দিয়ে বলবো যে এখানে সে পণ্যটি নিয়ে যেতে। কাস্টমারের সাথে আমার কথাও হয়ে গিয়েছে, কাস্টমার এসে পণ্যটি রিসিভ করে নিয়েছে। এখন আবার আমি বাইকটি স্টার্ট দিয়ে চলে যাব নাগেরপাড়া বাজারের দিকে। অন্ধকারের ভিতরে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছিলেন আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।